হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা কে কেমন আছো আমাকে জানিও কমেন্ট করে। আমি তো খুব ঝামেলার মধ্যে দিয়ে আছি। মা বাবাকে নিয়ে আসছি হাসপাতালে। বাবার শরীরটা ভালো নেই, গোল ব্লাডার স্টোন ধরা পড়েছে। মাকেও একটু টুকটাক চেক আপ করাবো, তাই আমরা চলে আসছি হসপিটালে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা যদি আমার সাথে শেয়ার করো তাহলে আমারও ভালো লাগবে। খারাপ লাগলেও বলতে পারো, ভালো লাগলেও বলতে পারো। ডাক্তার দেখানো শেষ করে আমরা চলে আসছি ক্যান্টিনে কিছু খাওয়ার জন্য, কারণ বাড়ি থেকে তো চলে আসছিলাম তাড়াতাড়ি করে, ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা আবার হসপিটালের দিকে রওনা হলাম। কিছুটা টেস্ট বাকি আছে, ওইগুলো করে তারপরেই যাব বাড়িতে। ব্লাড টেস্ট করেছে বলে বাবা বলছে আমার থেকে কত ব্লাড নিয়ে নিল। আমি বলছি দেখো কি অবস্থা। বাড়িতে এসে দেখলাম মা কচুর শাক রান্না করেছে, ডিম কারি রান্না করেছে, আর কালকেরও কিছু তরকারি ছিল। বললাম মা বৃষ্টি হচ্ছে, খুব ভুনো খিচুড়ি খেতে ইচ্ছে করছে তোমার হাতে। ব্যাস হয়ে গেল কারবার। আবার মা সেই রান্না করে নিল। আমার মা বাবা এমন মানুষ যে মুখ দিয়ে বের করতে সময় লাগবে, সেটা খাবার হোক বা কোনো জিনিসই হোক না কেন, সেটা সাথে সাথে হাজির। ছেলে মেয়ে একটা জিনিস বলবে আর সেটা করবে না, সেটা তো কখনো হতে পারে না। খাওয়া দাওয়া শেষ করে বাবুকে নিয়ে আমি চলে আসলাম এলসিডিতে একটা ইসিজি করানোর জন্য, কারণ গোল ব্লাডার স্টোনের অপারেশন করবে তো, তাই ইসিজিটাও একটু চেক করে নেবে। বাড়িতে এসে দেখি আমার ছেলে ফ্রুট কাস্টার্ড বানিয়েছে, খেতে কিন্তু সেই টেস্টি হয়েছে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।